Hey guys, this is Prakash and welcome back to another vlog. So guys, আজকে কি আর বলবো, কিছু বলার নেই। ঠান্ডার মধ্যে আছি প্রচণ্ড, জাস্ট ফ্রেশ হয়ে আসলাম। ব্যাপারটা হচ্ছে যে কালকে ভিডিওটা আমি আপলোড করলাম আমার চ্যানেলে, বাট সারাদিন মানে করিনি, কাজের ব্যস্ততার মধ্যে চেক করা হয়নি, কিন্তু আলটিমেট এন্ড অফ দ্য ডে, মানে এন্ড অফ দ্য ডে এই জাস্ট ডিউটি থেকে ফেরার পথে, পথে নয় অ্যাকচুয়ালি রুমে এসে দেখলাম মানে একটাইও ভিউ আসেনি, মানে কেউ দেখেনি। একবার নিজের টাইম পাস হওয়া নিয়ে কথা, কেউ না কেউ একদিন তো একদিন দেখবে, যদি হোয়াট এভার। তো সেসব ভেবে লাভ নেই। তখন কি করব, এখন হচ্ছে ফ্রেশ হয়ে আসলাম। তো জল তো বলে কাজ নেই, মানে বলার মতো না, যা ঠান্ডা, মানে ঠান্ডা বলে ঠান্ডা, মানে গাঁড় ফাটা ঠান্ডা। হ্যাঁ, রুদ্রনীল মানে চাঁদ উঠেছিল গগনেই, তা গগনে আর গগনে মানে ঠান্ডা, এদিকে গাঁড় গগনে উঠে যাচ্ছে। সরি। তো ঠিক আছে, চলো। অলরেডি 9:45, আজকে লেট হয়ে গেছে কারণ একটু কিছু বিলের কিছু কাজ ছিল, কিছু কাজ বাজ ছিল ডেস্কটপে, নিজের নয় অ্যাকচুয়ালি কন্ট্রাক্টর যদি বিল না করে দিই টাইম মতো পেমেন্ট পাবে না। অনেকগুলো লোকজন ওর আন্ডারে কাজ করে, তো সেগুলো একটু দেখতে হয়। তো সেই জন্য আজকে একটু ওই দিক দিয়ে টাইম পাস হয়ে গেছে। বাট কোম্পানিকে এতটা টাইম দেওয়া ঠিক নয়, মানে কোম্পানি তাহলে পেয়ে বসবে। একে তো দিয়ে কাজ হয়ে যাচ্ছে, শালা যত চাপ দেবো তত কাজ করবে, তো বেশি দেওয়া যাবে না। তো ঠিক আছে, ওই জন্য দেরি হয়ে গেল। এসে নিজের ভিডিওটা নিজেই দেখলাম অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে, তাই দেখছি একটা মাত্র ভিউজ এসছে, মাত্র একটা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমরা দেখবে একদিন না একদিন। আমি আমার ভিডিও দেখে মজা পাবো, মানে জাস্ট ভিডিওটা দেখলাম, ভালো লাগছিল, ঠিক আছে। তোমরা যখন দেখবে, বোকাচোদাকে একটা খিস্তি মারবে, আমাকে কমেন্ট করবে, না ঠিক আছে, কেউ তো দেখছে আমার ভিডিও, মানে কেউ তো দেখেছে, কেউ তো দেখেছিল, কেউ তো দেখবে ইন ফিউচার। আই ডোন্ট নো, বাট আই থিঙ্ক সো ইট হ্যাজ টু বি হ্যাপেন, মানে হতে পারে, ইট হ্যাপেন। তো চলো, 9:45, 9:45 অ্যারাউন্ড। তো খেতে হবে, দেখি কী রান্না হয়েছে। ফার্স্ট মোস্ট প্রবাবলি যতটুকু শুনছিলাম একটু হলেও, মানে জিজ্ঞাসা করছিল কী খাবে, তো বললাম রাতে ঠান্ডা পড়ছে, রুটি হলে খুব ভালো হয়। কালকে তো খিচুড়ি হয়েছে, আজকে রুটি মেবি হতে পারে। তো চলো, হ্যাঁ মানে চলো চলো, তোমরা যাবে না, আমি একা যাবো, ঠিক আছে। তো খাবারটা নিয়ে আসি, তারপর একটু কথা হবে, কথা হতে হতে তারপর খেয়ে নেব। রাত হয়ে গেছে, 10টা বাজে, সকাল সকাল উঠতে হবে আবার ডিউটিতে। তো ঠিক আছে, খাবারটা নিয়ে আসি, ততক্ষণে তারপর কথা হচ্ছে। সো গাইস, খাবার নিয়ে চলে এসেছি। সো খাবারে আজকে আছে রুটি অ্যান্ড বাঁধাকপি, বিট কপি, মটর, আলু, সবজি। সো গুড, ভালো, মানে সবজি। তো খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও, 10টা প্রায় বাজতে গেল। তারপর খাওয়া দাওয়ার পরে একটু কথা হবে, কথা হওয়ার পরে দেন ঘুম হবে, তারপর বড় উল্টো পাল্টা স্বপ্ন হবে, ঠিক আছে চলো। খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার ঠান্ডা, মানে সরি, এবার একটু ঘুমাতে হবে। তো অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে ঠান্ডায় খাওয়ার পরে যে ঠান্ডাটা লাগে, মানে যে জল খাওয়ার ঠান্ডা জল ভিতরে যখন ঢোকে, তারপরে যে যে ভাইব্রেটটা হয় শরীরে, সেটা মানে কি বলবো, এখানে এত ঠান্ডা কখনো উপলব্ধি করিনি। তো এই প্রথম শিলিগুড়িতে এসে দেখতে পাচ্ছি শিলিগুড়িতে সত্যি ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। অ্যাকচুয়ালি পাশেই পাহাড় না, এই কারণে ঠান্ডা। আমি জ্ঞান দিচ্ছি না, সবাই ভাববে এ বোকা চোদা জ্ঞান দিচ্ছে। অ্যাকচুয়ালি জ্ঞান না, সবাই জানে পাহাড়ের পাশে ঠান্ডাই হয়। তো আর কি বলবো, ভালো লাগছে না ঠান্ডা জিনিসটা, মানে ঠান্ডার সময়টা, মানে সবার কেমন লাগে জানি না, বাট আমার পার্সোনালি ঠান্ডা একদমই ভালো লাগে না। সেটা গরম তবুও ছাওয়া জায়গায় দাঁড়িয়ে একটু শান্তি, একটু ফ্যানের নিচে গেলেও শান্তি, কিন্তু ঠান্ডার সময় আমি একদম সহ্য করতে পারি না। আমি তো সহ্য করতেই পারি না। তো এই হচ্ছে ব্যাপার। আর কি বলবো, আর আজকে আগুনটা জ্বালানো হলো না, কারণ আগুন জ্বালানোর সময়টা আমি কাজ করছিলাম, সেই কারণে আগুনটা জ্বালানো হলো না।
তার জন্য ঘরটাও একটু ঠান্ডা ঠান্ডা, একটু না অনেকটাই ঠান্ডা অন্যান্য দিনের তুলনায়। তো কী করবো আর, ভালো লাগছে না। মানে গল্প করবো তোমাদের সঙ্গে একটু ইচ্ছে হচ্ছিলো, বাট এতটা ঠান্ডা লাগছে যে না, ঘুমোতে হবে। কারণ ঠান্ডার সময় সকাল সকাল উঠতে কার কীরকম লাগে জানি না, বাট আমার পার্সোনালি আমি উঠতে পারি না। 8টার দিকে উঠবো, 8টা 8:30টার দিকে ঠিক আছে, এর আগে উঠতে বললে আমি মানে পারি না, শরীর দেয় না। মানে এই জাস্ট একটু, তো ঠান্ডার সময়টা তো ঘুমিয়ে মজা, ঠান্ডার সময় তো ওফ বাবা না। তবে এখন একটু নর্থ ইস্টে আছি, গরমের সময় সকালের দিকে একটু হালকা ঠান্ডা লাগে, বেশ ঘুমাতে খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে একদম। পুরোনো গান শুনতে খুব ভালো লাগে। তো পুরোনো গান বাড়ি থেকে এবার একটু আসার সময় আমার স্পিকারটা নিয়ে আসতে হবে, সুন্দর সুন্দর কতগুলো গান শুনতে ভালো লাগে। ফোনে তো আর অতটা হয় না, হেডফোনে শুনতেও ভালো লাগে, বাট সবসময় নয়, কানের দিকেও দেখতে হবে না, কানটাকে তো গান মারলে হবে না। বয়স বেশি নয় আমার, বয়স তো বেশি হয়নি, 30 বছর বয়স, 30 31, তো 31 এখনও মানে লাইফের হাফ সময়টা পেরিয়ে এসছি। 60 বছরে কোথায় যাবো তার ঠিক নেই। যা খাচ্ছি আমরা সবই তো মানে ভেজাল, ভেজাল বাল খাচ্ছি, সবই ভেজাল। তো আর কি হবে। বাবার মানে আমার বাবার শরীরটা খুব খারাপ, খুব খারাপ না অ্যাকচুয়ালি, বাবার একটু নার্ভের প্রবলেম, সেজন্য একটু চিন্তা হয় বাবার জন্য একটু। বাবু তুমি সাবধানে থেকো, ভালো থেকো। বাবু এখনও কাজ করে আমার বাবা, তো বাবাকে বাড়ি থেকে মানে কাজের থেকে বাড়িতে নিয়ে আসতে হবে, যে না তোমাকে আর কাজ করা যাবে না, মানে সমস্যা, বাড়িতে প্রচুর সমস্যা। যাই হোক, বাবাকে আর 1টা বছর মোটামুটি কাজ করতে মানে কাজ করবে। আর একটা জিনিস সবাই বলে, এটা ঠিক, যে কাজের মানুষ যদি বাড়িতে বসে যায় তাহলে একের পর একটা প্রবলেম, মানে শারীরিক দিক দিয়ে একটা না একটা প্রবলেম হতেই থাকে। এটাও ঠিক যে কাজ করবে যতদিন ততদিন ঠিক থাকবে। অ্যাকচুয়ালি বাবার নার্ভের প্রবলেম, তো ওই জন্য বাবা মানে না ঠিকভাবে লিখতে পারছে, না ঠিকভাবে হাঁটতে পারছে, পায়ের একটু যন্ত্রণা, তো সমস্যা খুব। বাড়িতে চলে আসলে বেশ ভালো হবে, কিন্তু বাড়িতে চলে আসলেও যে ঠিক থাকবে সেটাও তো তার গ্যারান্টি নেই না। কী করা যায় বলতো, তোমাকে একটা আইডিয়া দাও তো তোমরা, মানে তোমরা যারা যারা এই ভিডিওটা দেখবে, মানে দেখছো, তারা একটা প্লিজ কমেন্ট বক্সে একটু জানিয়ে তো কী করা যায়, কী বিজনেস শুরু করা যায়। ফান্ড মানে ক্যাপিটাল খুবই কম, তো সেরকম একটা আইডিয়া দিও যদি যদি পারো। মানে ছোট্ট ভাইটাকে একটু হেল্প করো, কি দাদাটাকে একটু হেল্প করো, আই মিন টাকা দিয়ে নয়, আইডিয়া দিয়ে, যে এই ধরনের ব্যবসা করা যেতে পারে। জাস্ট গিভ মি আইডিয়া, ওয়ান আইডিয়া, মানে সবার নিজের ওপিনিয়ন দেবেন একটু, আর কি বলবো। আর তো কিছু বলার নেই, বাট এসো সবাই মিলে, মানে কোথায় আসতে বলবো আমি, কোথায় আসতে বলছি, মানে সবাই যখন দেখবে ভিডিওটা একটু সাহায্য করো, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে নয়। तुमसे मिलकर न जाने क्यों और भी तुमको याद आता है। আমি গানের লিরিক্স একদম মুখস্থ করতে পারি না, ভুলভাল গান করে দিই। মানে লাইফে আমার এটা একটা মানে আমার কমজোরি, আমি একদম মানে আমি পারি না, গানের লিরিক্স আমার মুখস্থ হয় না। মানে একটা বলে না, একটার পর একটা লাইন অটোমেটিকলি চলে আসে, বাট সেরকম একটা রিদম বা সেরকম কখনো ধ্যান দিইনি। ওরকমভাবে ভাবি মুখস্থ করবো কোনো গানটাকে, বাট কিছু সময়ের জন্য, বা তারপরে আবার ভুলে যাই। গানটা আমার জন্য নয়। তুম 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 মানে লোকে সবাই বলে কী সব শর্ট ভিডিও বাল চুল বানাচ্ছে। শর্ট ভিডিও আমিও বানাতে পারি, বাট সময় সাপেক্ষ ব্যাপার, মানে একটু ভাবতে হয়, একটু করতে হয়। খুব ভালো লাগে জেঠালাল, তারক মেহতা কা উল্টা চশমা, জেঠিয়া।
এরকম করে নাচে, ভালো লাগে। তো চলো, গুড নাইট, গুড নাইট এভরিওয়ান। আজকের মতো এখানেই ব্লগ শেষ করছি। সো আবার বলছি, বিহায়ার মতো বলো, তোমরা একটু গালাগালি দিও। সেটা হচ্ছে এটা যে কমেন্ট কমেন্ট করো যদি ভিডিও ভালো লেগে থাকে, আর যদি ভালো না লেগে থাকে তাও কমেন্ট করো গালাগালি দিয়ে। আর কি বলবো, কারণ আমি জানি কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু ছেলে আছে যারা শুধু মানে তাদের মাইন্ডটাকে সেরকমভাবে ইউজ করে। ভালো। আর যারা যারা নতুন আমার চ্যানেলে এসছো, আমার ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দিও। কারণ কারণ আর কি, মানে কি বলছি ভুলভাল ভাল, আল বাল ছাল, ছাল বাল আল। এখন ওরা একটা নতুন গান বেরিয়েছে, কি গান যেন, কি গানটা যেন কি, ধনকে চিনলি না, ধনকে ধনকে চিনলি না, আর কি বানাটা, সোনাকে চিনলি বানাকে চিনলি, ছি 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 ননি ছি ছি ছি, ধনকে চিনলি না, ধনকে ধনকে চিনলি, কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার মানে উড়িষ্যার ভাষা। ধন মানে হচ্ছে সবাই জানো, মানে টাকা, মালু। তো ধন মানে বাংলায় সব ধনকে ধন বলে, মানে ওরা নঙ্কুকে ধান বলে, তো সেই জন্য সবাই যে করছে। সো চলো, অনেকক্ষণ মোটামুটি অনেকক্ষণ আড্ডা মারা হলো, মানে ঠান্ডা লাগছে প্রচণ্ড, একটু ঘুমিয়েও শুতে হবে। তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো। সো গুড নাইট, লিভ ইউর লাইফ, লিভ ইউর ড্রিম, বুম।